শাশুড়ি সকালবেলা বাজার করে দিয়েছে। এখানে আছে শসা। আজকে বাংলা হয়েছে? কি পড়িয়েছে? আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটা ব্লগে। আশা করছি সকলে খুব ভালো আছো বন্ধুরা। আমিও কিন্তু এখন বেশ ভালো আছি। মাঝখানে আবার একটা দিনের জন্য একদম শয্যাশায়ী হয়ে গিয়েছিলাম। আসলে কি বলো তো, এই যে ওয়েদারটা যাচ্ছে না বর্ষাকালে, আর আমাদের এখানে জলের খুব সমস্যা হচ্ছে, মানে জলটা ভালো আসছে না। তোমরা বলবে পায়েল তুমি তো কেনা জল খাও, সে না হয় পরে তোমাদের ব্যাখ্যা করছি, কারণ অলরেডি বলেছি তাই আর রিপিট করছি না। এই দিন আমার তোমাদের বলছিলাম না যে আবার আমি প্রফেশন চেঞ্জ করছি, বলবো না, তোমাদের ভালোবাসা ইউটিউব আমার ছাড়া যাবে না বা ছাড়া উচিত হবে না, কিন্তু আমার পড়ানো স্টার্ট করেছি আবার। আজ করব কাল করব, আসলে আয়ুষ্মানের এক্সামের জন্য আমি ডিলে করছিলাম যাতে ওর পড়ার দিকটা আমি পুরোপুরি দেখতে পারি। আমি বলেই দিয়েছিলাম আফটার 8 আমি স্টার্ট করব। তো পড়ানো আবার শুরু করেছি, আপাতত অনলাইন ক্লাস করাচ্ছি এবং পুরোপুরি শুরু করে নিলাম আবার। আসলে ঈশ্বর সব কিছুই ডিসাইড করে কখন তোমার জন্য কোনটা ঠিক। যখন পড়াতাম তখন আয়ুষ্মান খুব ছোট, সেখানে একটু সমস্যা হচ্ছিল, তারপর লকডাউন হলো, তখন অলরেডি আমি ইউটিউবে চলে এসেছি। আবার দেখো নতুন করে শুরু করলাম। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা কটা বলছি দাঁড়াও, 4 দেখতে পাচ্ছ? যাই হোক আমি তোমাদের দেখাচ্ছি। হাতে আমার 6 মিনিট মতন আছে। আবার আমার নিজের পুরনো প্রফেশন অর্থাৎ টিচিং প্রফেশনে যুক্ত হচ্ছে। আজকে আমার সকাল না গতকাল রাত থেকে প্রচণ্ড শরীর খারাপ, কিন্তু এখন কি হয়েছে না হয়েছে বলবার সময় নেই। আগে আমি পড়িয়ে উঠি 7টা থেকে, ক্লাস আমার অনলাইন ক্লাস নিচ্ছি, বাকিটা বলছি কারণ মাকে একটা কল করে নিতে হবে। মা আবার যদি কল করে পরে, মা তো জানে না, আমি কাউকেই বলিনি, তোমাদেরও বলিনি, কারণ যতক্ষণ না শুরু হচ্ছে বলতে চাই না। তো ক্লাস হয়ে যাওয়ার পর তোমাদের সাথে কথা হচ্ছে। তো হ্যাঁ, নিজের আবার পুরনো প্রফেশনে ফিরে গেছি। আমার গতকাল রাত থেকে প্রচণ্ড শরীর খারাপ, মানে বমি, তার সাথে পেট খারাপ করেছে জলের জন্য। আমাদের এখানে জলটা খুব বাজে আছে, যদি আমরা কেনা জল খাই আর অনেকেই আমাকে বলেছে যে ফিল্টার লাগিয়ে না, আমাদের কিন্তু ডাক্তার বারণ করেছে ফিল্টার লাগাতে, তার কারণ আমাদের যে জল সেটা আন্ডার ওয়াটার, সেটাকে পিউরিফাই করা অত সহজ নয়, তো কেনা জলই খেতে হয়। আর রান্নার যে জলটা আসছে সেটা খুবই ঘোলা আসছে। এবার ধরো কখনো কখনো আমি জলটা খাচ্ছি না, কিন্তু কোনো না কোনোভাবে তো ইনটেক হচ্ছে, সবজিটা ধুচ্ছি বা কিছু। প্রচণ্ড আমাদের সবারই পেটের প্রবলেম হচ্ছে। আমার তো সারাদিন সকাল থেকে কিছু খাওয়া নেই, কিচ্ছু না, মানে আমি সারাদিন শুয়েছিলাম। আজকে আশিস রান্না করেছে, মাছের ঝোল করেছে, ভাত করেছে, ফার্স্ট টাইম মাছের ঝোল করলো, ভালোই করেছিল। আমি খেতেই পারিনি, টক দই একটু আনিয়েছিলাম, ওই দিয়ে ভাত খেয়েছিলাম অল্প দুটো। তো কেন আমি আবার পুরনো প্রফেশনে ফিরলাম, কারণ এই জিনিসটা, এই যে পড়ানো, এটা আমাকে একটা অন্য স্টেট অফ মাইন্ডে নিয়ে যায়। প্রায় 1.5 ঘন্টার ওপর পড়ালাম। হ্যাঁ, এবারেও আমার বলতে পারো একজন সেলিব্রিটিরই বাচ্চাকে আমি পড়াচ্ছি, কিন্তু নাম এখন বলবো না। যদি ফিউচারে আমি ওকে ভালো করাতে পারি, ওর রেজাল্ট ভালো করাতে পারি, তখন আমি ম্যাডামের কাছে জিজ্ঞেস করবো যে আমি আপনাকে দেখাতে পারি কিনা বা জানাতে পারি কিনা। তাহলে তো, আর সব থেকে বড় কথা দেখো, আমি ইউটিউব থেকে যা রোজগার করি, আমি ঘরে 3টে টিউশন, ঘরে বা আমি যদি ব্যাচ পড়াই তার 4 ডবল ইনকাম করব, ঠিক আছে? মানে আমার জায়গাটা এতটাই ছিল, এবং ভগবানের কৃপা, সবই ভগবানের আশীর্বাদ। তো সেই জন্য আমি পড়ানোটা আবার স্টার্ট করে দিলাম। আর পড়াতে পড়াতে আমার ছেলেও চলে এসেছিলো পড়ে, এমন টাইমিংয়ে, ওরও টাইমিংয়ের ব্যাপার আছে না। তো বাংলাই পড়াচ্ছি, টিউশন স্টার্ট করে দেবো, বাড়ি গিয়েও এবার টিউশন স্টার্ট করব, কারণ আমি বললাম যে প্রফেশন চেঞ্জ করবো যখন ভালো করেই করব। ইউটিউবের ভিডিও করা ছাড়বো না, কারণ তোমরাই বলেছো পায়েল তোমাকে অনেক সাপোর্ট করেছি, তুমি যদি এরকম আমাদের ফট করে ছেড়ে দাও তাহলে আমাদের খুব খারাপ লাগবে। তোমাকে প্রথম থেকে সাপোর্ট করে গেছি। যখন এই কথাটা বলেছিলে আমার তখন মনে হলো সত্যিই তো, যারা আমাকে ভালোবেসে এতদিন ধরে সাপোর্ট করে গেছে তাদের ভালোবাসাকে আমি অবহেলা করে ফট করে ছেড়ে দিতে পারি না। যাই হোক, আমার না শরীরে একদম দম নেই, একদম দম নেই, আমার খুব ম্যাগি খেতে ইচ্ছে করছে। আশিস বলছে ম্যাগি খাওয়া অম্বল হবে, বিষ গলার এইগুলোতে না টক, আমি তোমাদের কি বলবো, বমি যখন হচ্ছে না, মানে দাঁতটা আমার কিরকিরিয়ে যাচ্ছে, এত টক, মানে এত অ্যাসিড আমার শরীরের ভিতরে।
এত হালকা আমাকে একজন কমেন্টে বলেছিল তুমি যখনই এরকম ধরনের ডায়েট করো তুমি অসুস্থ হয়ে পড়ো। অ্যাকচুয়ালি সেই জন্য আমি অসুস্থ হই না, এই যে ধাক্কাটা মারি এর আগে যে শরীরে আমার টক্সিনসগুলো আছে সেগুলো বেরোয়, সেগুলো বেরোতে দিতে হয়। তো ওটাও নিতে আমার শরীরের একটা মানে সময় দিতে হবে। আর ওরা রাতে কি খাবে আমি তো ঠিক বুঝতে পারছি না। আমি আশিসকে এখন ফোন করবো। ম্যাগি খেয়ে আমি একটা খেয়ে আমার বাবা আমাকে অনেক মামুন দেয়, জানো মামুন দেয়। চুল কেটেছে আজকে, আজকেরই তো কাটলো। কি কাল কেটেছি? ও কাল মাথা ঠিক নেই আমার। গুড মর্নিং। কালকের ওই যে পড়ানোর পর আর সেরকম কিচ্ছু ব্লগ করিনি, তোমাদের দেখালাম যে পড়িয়ে উঠলাম, কারণ রাতের রান্না মোটামুটি করা ছিল। আর বললাম না যে গতকাল আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, আজকে সকাল থেকে ঠিক আছি। এবার দেবে বমি হলে না একটা বুকের পাঁজরে পেটে পিঠে একটা ব্যথা হয় না মাসলসে, সেই পেনটা আছে, এখনও পর্যন্ত আছে। মানে না শুয়ে থেকে আরাম পাচ্ছি না বসে থেকে আরাম পাচ্ছি। তো ওই হচ্ছে। আর এখন মানে আশিস আর আমি ব্রেকফাস্ট করলাম বলতে কি চা খেলাম, লিকার চা করেছিলাম আর দুটো করে টোস্ট খেয়েছি। ব্রেকফাস্ট বলা যায় না এটা, মানে এটা খেলো আর ও একটু কলা খেয়ে এখন বেরোলো। অ্যাকচুয়ালি আশিসের এক বন্ধুর ওই রাহুলদা বলি তার বাবা মারা গেছেন, তো সেখানে ও বেরিয়ে গেল। আর আয়ুষ্মান তো সকালে যথারীতি স্কুলে গেছে, আর এই 300 টাকা দিয়ে গেল। কারণ হচ্ছে আজকে আয়ুষ্মানের পড়াটোরা যা আছে আমাকে দিয়ে আসা নিয়ে আসা করতে হবে, রিক্সা ভাড়া, তো সেই সমস্ত দিয়ে গেছে। আর বাজারটাও সকালবেলা করে দিয়ে গেছে, ওই জন্য বাজার আমার করবার ব্যাপার নেই। মাছের ঝোল করবো, ওল ভাতে করবো। এখন দুপুরেও খাবে না, কারণ এখন হসপিটাল যেখানে ভর্তি ছিল সেখান থেকে আনবে, তারপরে শ্মশানে যাবে, আস্তে আস্তে মোটামুটি বিকেল তো হয়েই যাবে মনে হয়। তো সেই জন্য এখন ও বিকেলে যে পড়া আছে সেটা আমাদের অফিস স্টাফ আছে রাহুল, ও দিয়ে আসবে হয়তো। আমি নিয়ে আসবো বলেছি, কারণ বারবার তো বলা যায় না, বলাটা ঠিকও না। একটা ইয়ে করে দিলে বাকিগুলো আমি করে নেব, কারণ আয়ুষ্মান যখন পড়তে হবে তখন বিকেল 4টে, সেই সময় আমার একটু কাজকর্ম থাকে, বাসনপত্র খাওয়া দাওয়ার পরে কিছু বাসনপত্র থাকে, বা আমি একটু হয়তো রেস্ট নিলাম। তো সেই জন্য আমি বলেছি তুমি ওকে দিয়ে আসতে বলো, আনা নেওয়া তারপরে যে পড়া আছে সেগুলো না হয় আমি করে দেবো, বিকেলের পরে আর অসুবিধা হবে না। আর এখন ঘরের কাজকর্ম সবে শুরু করব, 10টা বাজে, কারণ আমি আয়ুষ্মান স্কুলে বেরিয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ শুয়েছিলাম, রেস্ট নিয়েছি। কারণ সত্যি বলতে আমার না শারীরিকভাবে এটা একদিনের, এই যে শরীরটা খারাপ হচ্ছে এগুলো কিন্তু একদিনের না, এগুলো বিগত বেশ কিছু বছরের। আমি মানে মাঝখানে আমি ভাবতাম বাবা আমার বেশ ভালো, অনেক দিন শরীর টরীর খারাপ হয় না। এই যে 3 মাস ধরে শুরু হয়েছে, কিছু না কিছু লেগেই রয়েছে, বিশেষ করে ওপরের ঘরটায় হাত দেওয়ার পর থেকে। আমি না সত্যি বলতে বিশ্বাস করো আমি কোনো রকম নেগেটিভ জিনিস মানতে চাই না। আর আমরা যেহেতু দেখো আমি তো ডেলি ব্লগার, আমাকে দেখাতেই হয়। এমন কিছু মানুষ আছে সেগুলো আত্মীয় স্বজনরা হয় না, সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দূরের বন্ধু বান্ধবরা হয়, যারা এক্সপেক্ট করে না যে তুমি জীবনে কিছু করবে ভালো কিছু, এরা মানতে চায় না। দেখো না কিছু না করেই এই হয়ে যাচ্ছে, কিন্তু পেছনের যে স্ট্রাগলটা থাকে, যে পরিশ্রমটা থাকে, তারা সেটা দেখে না। এই যে কথাগুলো ভাবে না, এরা বন্ধু বান্ধব নামেই বন্ধু বান্ধব ছিল। আশিসকে তো আমি বলি সেই কথা, কারণ ওরই বেশি বন্ধু প্রীতিটা ছিল বরাবর। হ্যাঁ, আমি আবার বরাবর বুঝে শুনে বন্ধু করি। আমার যে বন্ধু তোমরা দেখেছো, সেটা ধরো সোনালি হোক বা যে কেউ যাদেরই দেখো না কেন, এরা অ্যাটলিস্ট মিন মাইন্ডেড নয়, মানে তোমার ভালোর দিকেই তোমাকে ঠেলবে, তোমার খারাপ হোক চাইবে না। হয়তো সোনালিকে তোমরা এখন দেখো না, বা আমার অন্যান্য যে বন্ধু বান্ধব আগের ফার্স্টের দিকে বন্ধু বান্ধব দেখো না, সময়ের সাথে সাথে যে যার কাজে ব্যস্ত। আমার স্কুলের বন্ধু বান্ধব যারা প্রথম দিকে হয়তো তোমরা দেখেছো, এখন সবাই বড় বড় বিজনেস ওম্যান হয়ে গেছে। তখন আমরা সবাই মোটামুটি তাড়াতাড়ি বাচ্চা নিয়েছি, আমাদের সবার বাচ্চারাই একই বয়সী, সব 6-এ পড়ে, কারো 7-এ পড়ে, কিন্তু বয়সটা আমাদের মোটামুটি আমরা 5 বন্ধু ছিলাম। এবার সবাই বড় বড় ব্যবসায়ী হয়ে গেছে। তখন আমরা কেউ কিচ্ছু করতাম না, আমরা তখন ভাবতাম দেখ পড়াশোনা করে বসে আছি, পয়সার জন্য বরের কাছে হাত পাততে হয়। সত্যি আমরা প্রত্যেকে তাই ভাবতাম। আমরা যখন বন্ধুরা বেরোতাম, আমরা সবসময় না একটা বড় রেস্টুরেন্টে যেতাম,
মানে বেশ বেশ বড় হবে, অথচ আমরা আগে কোনো দিন যাইনি এইরকম রেস্টুরেন্টগুলো চুজ করতাম। 4,500 5,000 টাকা আমাদের বিল পে করতে হতো জানো, কারণ বাচ্চা নিয়ে যেতাম তো, এরা জুস খাবো এই খাবো এই খাবো করতো, আর আমরা হা হা হি বন্ধুরা অনেকটা টাইম স্পেন্ড করবো, সবাই মিলিয়ে আমরা টাকাগুলো দিতাম। আর আমি টিউশন করতাম, আমার একটা আর্নিং সবসময় ছিল। এবার ওরা তখন না আর্নিং অতটা করতো না, সবার হয়তো বাবার দেওয়া হাত খরচা, বরের দেওয়া হাত খরচা, বাবা মার দেওয়া হাত খরচা এরকম। আমি টিউশন করতাম বলে আমার অতটা হলেও অসুবিধা তবুও হতো না তা না, কারণ বরের কাছ থেকে আমাকেও তখন হাত পাততে হতো। টিউশন করি যাই করি না কেন, বাচ্চা নিয়ে যাচ্ছি বড়, সেই টাকাটা তো বরকে দিতেই হবে। কারণ আয়ুষ্মান ছোটবেলা খুব বায়না করতো, বিরক্ত করতো, আর দামি দামি জিনিস সবসময় এটা দাও ওটা দাও, এটা খাবো ওটা খাবো করতো, আর ওকে চুপ করানোর জন্য আমাকে তখন দিতে হতো। তো এখন সবাই রোজগার করি, তাই আমি ভাবি যে একদিকে ভালো হয়েছে, যা হয়েছে তাড়াতাড়ি আমাদের হয়ে গেছে ঠিকই। এখন সেদিন আমি যে শর্মিষ্ঠাদের বাড়িতে গেছিলাম, ওরাও বলছিল যে তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নিয়েছি তো এনার্জিটা, আমার কি হতো একটা বাচ্চা মানুষ করতে কি পরিমাণে এনার্জির প্রয়োজন, ওরা তো আবার চাকরিও করে, ওদের একটা এজে গিয়ে যে 34 35-এ গিয়ে যে বাচ্চা হয়েছে, ওদের একটা এনার্জির ঘাটতি হয়ে গেছে। হবেই, আমি এই সেকেন্ড বাচ্চা নিতে কেন, আমি এমনিতে তো কোনো আমাদের সমস্যা নেই, সেকেন্ড বেবি নিতে আমি একটাই চিন্তা করি, আমার এনার্জি লেভেল একেবারে ডাউন, শরীরের আমার কিচ্ছু নেই, যেটা 22 বছর বয়স যখন আমার ছিল তখন ছিল। সে আমি প্রচুর কিছু মেনেও ওইটুকুটুকু ঘরে না, বাথরুম থাকলেও সেই বাথরুমে মানে যাওয়ার মতন পরিস্থিতি ছিল না। ছেলেকে ঘরেই মুখ ধোয়ানো, স্নান করানো আমি গামলায় করে সব আমি একা একা সেইভাবে করেছি। এখন আর আমার সেই ধৈর্যও নেই, শরীরের কন্ডিশন নেই, এনার্জিও নেই। তাই ওরা বলে যে যা করে মানে ভালো করেছিস, হয়ে গেছে। হ্যাঁ, সেকেন্ড বেবি নেওয়ার ওদের বাচ্চাগুলোকে দেখে আমার খুব ইচ্ছা করে আমি আবার একটা বেবি নিই, কিন্তু তারপরে ভাবি না বাবা, অন্যের বাচ্চা দেখে খুব খুশি হয়ে গদগদ হয়ে, আর সবাই বলেও যারা মানে আমার মা বা আমার আর কেউ বলে না, বিশ্বাস করো, কারণ আমার মা যেটুকু সাহায্য করেছে সন্তানকে বড় করতে, মা করেছে, তো মাও খুব একটা রাজি নয়। মা বলে সুখে আছো, ভালো লাগছে না তোমার, কিন্তু অনেকেই বলে নাও, তারা কিন্তু পাশে এসে সেই সময় দাঁড়াবে না যখন আমার প্রয়োজন হবে, তো আমার বাচ্চাটা আমাকে একাই মানুষ করতে হবে, কিন্তু তো ওই জন্য আমি ভরসা পাই না। তো এই হচ্ছে ব্যাপার। আর সেই বন্ধুদেরও দেখো না, কিন্তু এই বন্ধুরা আমার কেউ, কিন্তু আমি জানি কারা কি বলতে পারে ভিডিও দেখে, কে কি ভাবতে পারে, হ্যাঁ, সেগুলো আমি খুব ভালো করে পয়েন্ট আউট করতে পারি। এবার এই জিনিসগুলো না নেগেটিভ জিনিস অ্যাট্রাক্ট করে। আমি সেই জন্যই আশিসকে সেদিন বলছিলাম যে ভাবছি যে ব্লগ করাটা ছেড়ে দেবো। সত্যি বলতে অনেক কিছু প্রবলেম হচ্ছে, এবার জানি না এর জন্যই হচ্ছে কিনা। তারপরে তোমরা দেখবে এরকম অনেক ব্লগার কিন্তু ব্লগ করা ছেড়ে দিয়েছে, হ্যাঁ, প্রচুর ব্লগার ব্লগ করা ছেড়ে দিয়েছে, কারণ শরীরের ওপর তাদের যতদূর সম্ভব, রিমি ছিল মনে আছে কিনা আমি জানি না, আজ থেকে 1-1.5 বছর আগে, তোমরা, ও কিন্তু বেশ সুন্দর ছিল, সুস্থ ছিল, হঠাৎ করে মাঝখানে খুব ওর অসুস্থ, শরীর খারাপ হচ্ছিল, তারপর তো ব্লগ করা ছেড়ে দিল। জানি না তার জন্য কিনা, এটা আমার গেস যে হয়তো সেই জন্যই ছেড়ে দিয়েছে, এটা আমি গেস করি, নাও হতে পারে, কিন্তু না, আমি ছাড়বো না সেইভাবে নিজের চারপাশের অরাটাকে সেইভাবে ক্রিয়েট করতে হবে, যাতে সময় লাগবে, পরিশ্রম করতে হবে, তার জন্য আধ্যাত্মিকতার শক্তি বাড়াতে হবে নিজের মধ্যে, যাতে সেই এগুলো ছিটকে যারা ওই নেগেটিভ মানে ইভিল আই যেটাকে বলে, আমার ঘরে একটা লাগানো আছে ইভিল আই যেটাকে বলে, সেগুলো যেন ছিটকে তাদের দিকেই যায়। দেখবে এই নিয়ে ইউটিউবে প্রচুর ভিডিও আছে, প্রচুর। আচ্ছা, সবাই কি এত শিক্ষিত মানুষেরা যে ডক্টরেট, তারা এই সব নিয়ে যে রিসার্চ করছে, সব কি মিথ্যে, সব কি ভুয়ো, মানে তাদের কি এই কথাগুলোর কি কোনো ভ্যালু নেই? তো ওই জন্য আমারও আজকাল বিশ্বাস হয়, বা আমি বিশ্বাস করতে চাই যে আমরা যদি পজিটিভ শক্তির মানে ঈশ্বর আরাধনার উপর বিশ্বাস রাখতে পারি, পজিটিভ শক্তির উপর বিশ্বাস রাখতে পারি, তাহলে নেগেটিভ শক্তিও আছে। এবার আমি কোন শক্তিটাকে প্রাধান্য দেবো সেটা হচ্ছে ফ্যাক্টর। আমার সত্যিই শরীর খারাপ হচ্ছে, শুধু আমার না, আমার জায়ের মেয়ের মানে মাম্মামের আর আমার জন্য তো জন্মকুণ্ডলীর অনেক কিছু সিমিলার আছে, অনেক কিছু, মানে বার হিসেবে, ডেট হিসেবে আমাদের অনেক কিছু সিমিলারিটি আছে। ওর হয় আমার হয়, আমার হয় ওর হয়, মানে যেই সিচুয়েশান যেরকম হবে, যেগুলো শারীরিক সমস্যা হচ্ছে না,
কিন্তু মনে হবে শারীরিক সমস্যা। ঠিক ওরও যেরকম হবে আমারও হবে, বা ওর হওয়ার পর আমার হবে, আমার হওয়ার পর ওর হবে। আমি জিনিসটা খেয়াল করেছি, কারণ আমাদের ডেট অফ বার্থের যে ডেট, হ্যাঁ সেই ডেট এবং আমাদের জন্মবার দুটোই সেম। তো ওরও সেম, ওই জন্য আমি তোমাদের মাঝখানে ওকে দেখাচ্ছিলাম না, কারণ আমারও মনে হয় সবে বিয়ে হয়েছে। তো দেখো তোমরা, ওই যে আমি বলেছিলাম তোমরা দেখছো, তোমরা আমাকে শুধু ভিডিও থেকেই চেনো, আমাকে পার্সোনালি চেনো না, বা আমার বাড়ির লোককেও তাই আমাদের পার্সোনালি চেনো না। এমন মানুষ গভীরভাবে দেখছে যে ও মা বিয়ে করে নিল, আমাদের জানালো না, হয় না? হ্যাঁ, ভালোই আছে, এদের ভালোই হয়, এরকম অনেক মানুষ আছে চারপাশে, আত্মীয় স্বজনদের মধ্যেও থাকে, দূরের আত্মীয় স্বজনদের মধ্যে। তো সেই জন্যই আমি মাম্মামকে মাঝখানে দেখাচ্ছিলাম না, কারণ বিয়ের পর সবারই দেবে বিয়ের জল পড়লে একটা আলাদা সৌন্দর্য আসে, একটা অন্যরকম খুশি খুশি ভাব আসে। তো সেই জন্য যাই হোক, অনেক বকবক করলাম, চলো বেশি সময় নষ্ট করে লাভ নেই, ঘরের কাজকর্মগুলো শুরু করে দিই। তোমাদের সাথে গল্প করলে না মনটা অনেক হালকা হয়, নিজের মনের কথোপকথনগুলো আমি তোমাদের সাথেই শেয়ার করি, যার ফলে এই ভিডিওটা দেখি আজকাল বড় হয়ে যায়। এবার থেকে আর সেটা করব না, সামনাসামনি অতটা কথা বলবো না, যা বলবার আমি কাজের ব্লগেই বলবো। যাই হোক চলো, আমি এখন বিছানা করব। তোমরা জানো তো আমি খাটে সবসময় দুটো চাদর পাতি, আজ নয় প্রথম থেকে তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করেছি। রাতে যে চাদরটায় শুই সেটা সারাদিনের ওপরে, যেটা সারাদিন পাতা থাকে সেটা ওপর দিকে পাতি, আর নিচের দিকে যে চাদরটা থাকে সেটা ওপরের চাদরটাকে তুললেই নিচে পরিষ্কার চাদরটা চলে আসে, ফলে কি রাতে আমরা একদম পরিষ্কার চাদরে শুতে পারি, যেটাতে সারাদিন মানুষজন বসলো না। এটাতে না ঘুম খুব ভালো হয়। আর আমি দেখেছি যেদিন আমি ওই ওপরের চাদরে শুয়ে থাকি আর কি শুই, সেদিন না আমি খারাপ স্বপ্ন দেখি, কারণ ওই যে আমরা কিন্তু বিছানায় মাঝে মধ্যে বসে চা ঠা খাই, হ্যাঁ, তারপরে এই কত মানুষ এসে, আমার তো ঘরেই জানো দুটো ঘরেই বিছানা দুটোই সম্বল, তো যেই আসুক তাদেরকে খাটেই বসতে দিতে হয়, কিছু খাবার দিলে সেটা খাটেই দিতে হয়, তাদের তো আর বলতে পারি না যে নিচে বসে খাও। তো এই হচ্ছে কারণ। যাই হোক, আর কদিন বাদে কি কালকেই এই চাদর আর বালিশের কভারগুলোও সব চেঞ্জ করে দেবো। যেহেতু আজকের কাজকর্মগুলো একটু দেরিতেই শুরু করেছি, তাই ভীষণ দ্রুত হাত চালাচ্ছি, আর পুরো সব ঘরগুলো তোমাদের দেখাচ্ছিও না। এখানে চলে এসেছে, এখন ঘরটা ঝাড় দেবো। একবার ঘর আমি ঝাড় দিয়ে নিয়েছি, তাও ঘরটা একবার পরিষ্কার মোছার আগে তো ঘরটা ঝাড় দিতেই হয়। আর টুকরো টাকরা ময়লা না পড়েই। আয়ুষ্মান স্কুলে বেরোলো, দেখো এই জায়গাটা কি করে রেখে গেছে, ড্রয়িং বুকটা পাচ্ছিল না স্কুলে, আজকে ওদের ড্রয়িং থাকে, ড্রয়িং বুকটা পাচ্ছিল না, সেই জন্য এলোমেলো করে দিয়ে চলে গেছে। আমি যখন বসে ওই জায়গাটা দেখলাম, আমি একবার ঠিকঠাক করে নিলাম। এই জাস্ট কদিন আগে গোছালাম, আবার এর মধ্যেই একটু ঠিকঠাক না করে রাখলে না আবার বেশি আমার খাটনি পড়ে যায়। তো এদিকের হয়ে গেছে, ঘরদোরগুলো মুছে নিয়েছি, চলে এসেছি এখন রান্নাঘরটাও মুছে নিচ্ছি। আর ভীষণ ফাস্ট হাত চালাচ্ছি, কারণ আমাকে আয়ুষ্মানকে আজকে আনতে যেতেই হবে। আজকে অপশান নেই যে আশিসকে ফোন করে বলে দেবো আসার পথে তুমি নিয়ে এসো, তো সেই জন্য আমাকে আজকে যেতেই হবে। তার মধ্যেই রান্না করব, বাকি যাবতীয় কাজ আছে, রান্না করতে করতে বাসন ধোয়া আছে, সেগুলোও করে নিই। আর ঝটাপট করে চায়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ এই চায়ের কাপ ভীষণ ভেঙে যায়, যার ফলে বাসনের ওপর যদি বাসন যদি চাপতে থাকে আর আমি যদি ভুলে যাই বা পরে করব বলে রেখে দিই, চায়ের কাপগুলো না সব ভেঙে যায় এই করে। কিন্তু আমার বলতে নেই, টাচউড, এই চায়ের কাপগুলো এখনও পর্যন্ত একটাও ভাঙেনি, যেগুলো আমি ব্যবহার করি। অনেক দিন হয়ে গেল, 2-3 বছর হয়ে গেল যে আমি চায়ের কাপ কিনি না, কারণ হচ্ছে অনেক কিনেছি, ভেঙে যায়, আর এক কাপ বেশি দিন ইউজ করতে ইচ্ছে করে না। কিন্তু এই কাপগুলো দীর্ঘদিন হয়ে গেল আমি ব্যবহার করছি। এবার একটু ভালো মানের, একটু ভালো দাম দিয়ে ভালো কাপ কিনবো, লাউ পলার কেনবার ইচ্ছে আছে। আর জাস্ট 1টা থেকে 1.5টা দিন আমি কোনো কাজ করতে পারিনি। গতকাল আশিস মাছের ঝোল রান্না করেছিল, খুব ভালো রান্না করেছে, ফার্স্ট টাইম করেছে, এটা না বললেই নয়। আমি দেখাতে পারিনি আলাদা কথা, কিন্তু ভীষণ ভালো রান্না করেছিল, সব সবজি দিয়ে মাছের ঝোল করেছিল। তো এই যে বাসন মাজার পর, যেহেতু আমাদের আন্ডার ওয়াটার জল, ভীষণ তাড়াতাড়ি না সব কিছু ময়লা হয়ে যায়, তো সেই বেসিনের যে গোল ঢাকনাগুলো, এগুলো রেগুলারেটটা না জ্বালি দিয়ে ধুলে একটা কীরকম ঘোলাটে টাইপের দাগ হয়ে যায়, বিচ্ছিরি ঘেন্না লাগে। তো সেই জায়গাটা ভালো করে জ্বালি দিয়ে দিয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করলাম, বেসিন পরিষ্কার করলাম, তারপরে সেই বাসনপত্র ধুয়ে যে চা পাতার যে জলটা সেটা গিয়ে গাছেদের দিলাম, সেটাও 1-1.5 দিন দেওয়া হয়নি বলে গাছগুলোরও অবস্থা খারাপ হয়ে গেছে, আমি জলটা পর্যন্ত গাছকে দিতে পারিনি।
তো এরপরে নিজের জন্য খালি একটা রুটি করেছি, আর এটা কেনা টক দই, ঘরে আজ থেকে আবার টক দই পাতা শুরু করব। গাট হেলথ যখনই খারাপ হবে তখনই ঘরে পাতা টক দই খেলে খুব তাড়াতাড়ি আমাদের পেটের যে ভালো ব্যাকটেরিয়াগুলো সেগুলো আবার অ্যাক্টিভ হয়ে যায়, আর খারাপ ব্যাকটেরিয়াগুলো আস্তে আস্তে মরে যায়। ওই জন্য ঘরে পাতা টক দই খাওয়া খুব দরকার, যদিও এইটা কেনা দই। আর তার সাথে একটা কলা নিয়ে নিয়েছিলাম। এটাই ছিল আমার আজকের ব্রেকফাস্ট। আর বেশ ধীরে সুস্থে সমস্ত কাজ যেহেতু হয়ে গেছে, একটু ঠান্ডা মাথায় ব্রেকফাস্টটা করলাম। দেখো আশিস আজকে সকালবেলা বাজার করে দিয়েছে। এখানে আছে শসা, উচ্ছে, আর আছে হচ্ছে কাঁচা লঙ্কা। হ্যাঁ, এখানে আজকে আনিয়েছিলাম থানকুনি পাতা। থানকুনি পাতাটা বাটবো, এটা থাক, কিছুটা বাটবো কিছুটা রেখে দেবো কাঁচা খাওয়ার জন্য। এখানে হচ্ছে গাজর আর বিনস, যেটা আমরা খুব খাই। আর এখানে ওল ভাতে কুমড়ো, পেঁপে কিছুটা আছে, তাই লাগবে না এখন পেঁপে। আর এই দেখো কলমি শাক এনেছে। আজকে আর কলমি শাক করবো না, কারণ হচ্ছে আশিস তো দুপুরে খাবে না, রাতে আমরা শাক পাতা খাই না। এখানে আলু, আর আছে হচ্ছে এখানে পেঁয়াজ, আর মাছের ঝোল করব পেঁপে দিয়ে, সেই জন্য এখানে পেঁপে আর আলুটা কাটাকাটি করে নিতে হবে। তো পড়ানো যেহেতু শুরু করেছি, বাইরেও পড়ানো থাকবে। শুধু সপ্তাহে 3টে দিন আমি পড়ানোর জন্য ধার্য করেছি, মানে 3টে দিন আমাকে বেরোতেও হবে, প্লাস অনলাইন ক্লাসও থাকবে। ওই 3টে দিন আমার ভীষণ ব্যস্ততা থাকবে, মানে ঘরের কাজ তার সাথে পড়ানো, বাইরে যাওয়া, প্রত্যেকটা জিনিস এখন সামলাতে গেলে একটু আমাকে রুটিনটা আবার আগের মতন করতে হবে। তবে হ্যাঁ, আবার আমি আগের মতন অ্যাক্টিভ হয়ে যাব। এই বাড়িতে থাকা মানে সত্যি বলতে সেটা না এত একঘেয়েমি, যেহেতু প্রথম দিক থেকেই বাইরে গিয়ে সংসারও সামলাতাম আবার বাইরেও বেরোতাম, এতটা অসুবিধা কিন্তু আমার হতো না, যেটা মাঝখানে এত শারীরিক সমস্যা হচ্ছিল। তো হয়তো এটা আমার হয়, সবার হয় আমি বলবো না, আমার হয়, সেই জন্য আমি আবার নিজের কাজকে শুরু করলাম। আর দেখো সত্যি বলতে আমি নিজে না ভীষণ ভালোবাসি, ছোটোখাটো হোক নিজে কিছু করব, নিজের টাকা রোজগার করব, এটা আমার একটা নেশা বলতে পারো, বা আমার শখ বলতে পারো, প্যাশন বলতে পারো, সবথেকে বড় কথা। তো ওই জন্য আমি শুধুমাত্র ইউটিউব নয়, ইউটিউব ছাড়াও তার বাইরে গিয়েও আমি বেকিং শিখেছি, কেক মেকিং শিখেছি। সেগুলো থেকেও যদি করতে পারি তার জন্য একটা আলাদা সময় আমাকে দিতে হবে। কিন্তু পড়ানোটা যেহেতু আমি প্রথম থেকে পড়াতাম, এখনও পর্যন্ত যেহেতু সুনাম আছে, এবং আমি যখন ক্লাস নিই গার্জেনদের সেটা যে ভালো লাগে, এটা আমার সবথেকে বড় পাওয়া, যার ফলে আমার আরও টিউশন আসতে অসুবিধা হয় না। যাই হোক, এখানে একদম পাতলা করে মাছের ঝোল করছি। রুই মাছটা ভালো করে ভেজে নিয়েছি, তার সাথে একটা মশলা তো বানিয়ে নিলাম দেখলে। তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সমস্ত সবজি, একটা ঝিঙে ছিল ফ্রিজে সেটাও দিয়েছি, পেঁপে আলু দিয়ে, আর ওদিকে আদা, টমেটো আর জিরে একসাথে গ্রেট করে মশলাটা কিছুক্ষণের জন্য মাখানো ছিল, তাতে সফট হয়ে গেছে মশলাটা। ওটা দিয়ে এখন বেশ ভালো করে কষাবো। আমার ভীষণ ভালো লাগে এই পাতলা করে মাছের ঝোলটা। কিছুদিন একটু রসুন খাওয়াটা বন্ধ রাখবো, আসলে পেটটা গরম হয়ে গেলে বা পেটের সমস্যা হলে না রসুন খেলে ভীষণ রসুনের ঢেকুর ওঠে, আমি খেয়াল করেছি। ওই জন্য আপাতত ওই রসুনটা দেওয়া বাকি রেখেছি। এমনিতেও জ্যান্ত মাছের ঝোলে রসুন চলে না, তাও আমি কখনো কখনো দিই 1-2 কোয়া। তো এদিকে হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা গরম জল। তবে এই গরম জলটা পুরো টানাবো, টানিয়ে এই সবজিগুলোকে সিদ্ধ করাবো। তারপরে আবার গরম জল অ্যাড করেছি, পরিমাণ মতন লবণ দিয়েছি, দিয়ে ভেজে রাখা যে মাছ সেটা দিয়ে দিলাম। এখন এটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, মাছের ঝোল তাহলে রেডি হয়ে যাবে। এরপর আমি আয়ুষ্মানকে আনতে চলে গেছিলাম স্নান সেরে। আয়ুষ্মানকে এই সবে স্কুল থেকে নিয়ে এলাম, আর আমি পুরো ভিজে গেছি। আমি স্নান করে ঠাকুরের বাসন টাসন ধুয়ে গেছি, কারণ সময় হাতে একদম ছিল না, আর বৃষ্টির জন্য ওয়েট করে 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 সেই দেরি হয়ে গেল। আর আমি ভেবেছিলাম আজকে আমি হেঁটেই যাবো, কারণ আমার হাঁটা একদম হচ্ছে না, না হেঁটে 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 আমার এই প্রবলেম শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমি কাল থেকে সকালবেলা আয়ুষ্মানকে যখন যাবে দিতে, আমিও ভেবেছি হেঁটে নেব। আমার না হেঁটে হেঁটেই গ্যাসের সমস্যা আর এই বেলি ফ্যাট বেড়ে যাচ্ছে। তো আর আয়ুষ্মানকে যখন আনতে যাব তখন আমি হেঁটে যাব, যদি হাঁটাটা না হয় সকালবেলা, মানে মর্নিং ওয়াকটা যদি না, যতদিন না হচ্ছে স্টার্ট। আর আয়ুষ্মানের জন্য এখন না একটু কিছুটা চিকেন রেখে দিয়েছিলাম আমি গতকাল টিফিনে দেবো বলে, কারণ আমি যে বানাতে পারবো না, আমার যে শরীর অত বাড়াবাড়ি হবে রাত্রিরে আমি তো বুঝতে পারিনি। আমি আগের দিন রাতে রেখে দিয়েছিলাম, যেদিন ডালিয়া বানিয়েছিলাম সেদিন রেখে দিয়েছিলাম টিফিনের জন্য। দেখো হাঁপিয়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে পড়েছে। তারপরে তুই একটু নিজের জামা কাপড়গুলো মেলে দে অন্তত, কালকে স্কুল আছে। কাল যাবো না তো স্কুল? না, স্কুলে যাবি না, বাজে কথা একদম বলবি না, স্কুল কামাই করে কথা বলবি না। কোনো দিদার বাড়ি যাবে তো ছুটি পড়বে, তখন দিদার বাড়ি যাবে। আজকে বাংলা হয়েছে? কি পড়িয়েছে? ওই একটা ঠাকুরের ইয়ে গল্প।
আচ্ছা তারপর সব দেখছি কি কি ও করবো। ওই তো সিদ্ধার্থর ইয়ে দান ছন্দ দান দান গ্রহণ। ঠিক আছে দেখে দেখো নিচ্ছি। সে সিক্স প্যাক বেরিয়ে গেছে। এখন ওকে এই, কি কি বলে ওটাকে তোমার, আমি না ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি। এরপর থেকে আবার ভিডিও স্টার্ট করব, কারণ কামাইটা দিতে চাই না বলেই আমি তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করলাম। ভেবেছিলাম বাজার করব, কিছু ভিডিও করতাম বাজারে, বৃষ্টির চোটে আমি ওদের মানে বন্ধুর মাদের যে বলবো আমি বেরিয়ে যাচ্ছি, কারণ রিক্সা পাওয়া মুশকিল বৃষ্টি হলে স্কুলের সামনে থেকে। আমি কোনো একটা রিক্সাকে এই দাঁড়াও মানে ওদের বলিও নি, এই আমি বেরিয়ে যাচ্ছি, তোমরা টাটা যে করে আসো সেটাও করিনি। তা আমি তুই রিক্সাতে ওঠ, আগে রিক্সাতে উঠে তাড়াতাড়ি করে চলে এসেছি। গিজারটা অফ করবো, গিজার। তো এই চলো, এখন আমার প্রচুর কাজ। আয়ুষ্মানকে ওই চিকেন বললাম না, চিকেন রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে একটু পকোড়া করে দেবো। ও তো জানো মাছ টাছ খেতে চায় না, তো ওই করি। চলো আজকের মতন টাটা বলছি, সকলে খুব ভালো থেকো। বিদায় নিচ্ছি আর টাটা নিচ্ছি বলে দিচ্ছিলাম। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা। সকলে খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। টাটা, বাই বাই, গুড সায়োনারা, গুড নাইট নয়, এখন দুপুর।